বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে প্রাচীন এবং বৃহত্তম ছাত্র সংগঠন এটি। ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম এবং অর্জনে ভরপুর এই সংগঠনটি। কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডে সংগঠনটি হারিয়েছে তার ঐতিহ্য, অনেকটাই বিতর্কিত হয়েছে, যার কারণে পরিণত হয়েছে একটি কাগজে বাঘে। কিন্তু কেন সেই ঐতিহ্যবাহী সংগঠনটি এই অবস্থায় পরিণত হলো, এর পেছনে কারণ কি? এটি কি বয়সের ভারে নাকি নেতৃত্বের হারে? সেই বিষয়গুলো আজকে আমরা বিশ্লেষণ করব। 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল। এরপর থেকে মহান ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, সর্বশেষ 1969-এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। আর এই যুদ্ধে ছাত্রলীগের 27,000 নেতাকর্মী আত্মহত্যা দেয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও ছাত্রলীগ যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ ছাত্রলীগ সবচাইতে বেশি নির্যাতিত হয়। এরপর জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসলে বাংলাদেশ ছাত্রলীগ তার ভ্যানগার্ডে পরিণত হয়। তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগ নেয়। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2001 থেকে 6 বিএনপি জামাতের অপশাসন এবং 111-এ আর্মিদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, সর্বশেষ 2008 সালের ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসায় বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক সময়ে সিদ্দিকী নাজমুল আলম এবং বদিউজ্জামান সোহাগের যে কমিটি ছিল, এই কমিটি বাংলাদেশ ছাত্রলীগের সর্বশেষ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো একটি কমিটি ছিল। গণজাগরণ মঞ্চে যে নেপথ্যে থেকে তারা যে নেতৃত্ব দিয়েছিল, যার ফলাফল পুরো বাংলাদেশ তথা বাঙালি জাতি পেয়েছিল। তারপর থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার ফলে আজকে সাদ্দাম এবং ইনান বাংলাদেশ ছাত্রলীগকে সবচাইতে বেশি লজ্জায় ফেলেছে। বাংলাদেশ ছাত্রলীগ মহান স্বাধীনতা যুদ্ধ, তার পরবর্তী সময় জিয়া এরশাদের শাসন, 2001 থেকে 6 সালে বিএনপি জামাতের অপশাসন, কোনো সময়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কখনো পালায়নি। সেই বিশ্ববিদ্যালয় থেকে এবার ছাত্রলীগকে পালাতে হয়েছে। পাশাপাশি বেশ কিছু নারী নেত্রী যারা কিনা ছাত্রলীগের ইমেজকে ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত পারপাস সার্ভ করেছে, তাদের কারণেও বাংলাদেশ ছাত্রলীগ অনেকটা কলুষিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বের এই ব্যর্থতার কারণটা কি? এর অন্যতম কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাংলাদেশ ছাত্রলীগকে সবচাইতে বেশি দুর্বল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং ছাত্রলীগের যে পূর্ণাঙ্গ কমিটি, সেখানেও প্রায় 95% ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে পূরণ করা হয়। অথচ সারা বাংলাদেশে আরও 3টি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, বড় কলেজ রয়েছে এবং 101টি ছাত্র ইউনিট রয়েছে যেগুলো ছাত্রলীগের নেতৃত্ব মেনে চলে কিংবা ছাত্রলীগের যেখানে দখল রয়েছে। সেই জায়গাগুলোতে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব কখনোই দেওয়া হয় না। নেতৃত্ব দেওয়া হয় শুধুমাত্র একটি বিশেষ বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্র দুর্বল হওয়ার প্রথম কারণ আমি এটা মনে করি। এরপরে সারা বাংলাদেশে ছাত্রলীগ যে কমিটিগুলো করছে সাম্প্রতিক সময়ে, ম্যাক্সিমাম প্রেস কমিটি। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভাতৃপ্রতিম সংগঠন, যে সংগঠনটি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা একটি সংগঠনের ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্র সংগঠন কেন কোনো ধরনের সম্মেলন ছাড়া প্রেস নির্ভর কমিটি দেবে? শুধুমাত্র এর অন্যতম কারণ, যারা কেন্দ্রের দায়িত্বে আছে তাদের ব্যক্তিগত পারপাস যারা সার্ভ করতেছে, যাদেরকে তারা নিজের ম্যান মনে করতেছে, ম্যান সৃষ্টি করার জন্য তারা সারা বাংলাদেশে এই কমিটিগুলো নিজের পকেট ম্যানদেরকে দিয়ে তারা সাজিয়েছে। যার ফলে ছাত্র আন্দোলনের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতৃত্ব পলায়ন করেছে এবং অত্যন্ত বাজেভাবে তারা পলায়ন করেছে। এর অন্যতম আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জনসম্পৃক্ত ছাত্র নেতাদের বাদ দিয়ে সব সময় যারা জনসম্পৃক্তহীন, যারা ক্যাম্পাসগুলোতে সবচাইতে বিতর্কিত মুখ, সেই মানুষগুলোকেই, সেই ছাত্রগুলোকেই ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া হয়েছে। যার ফলে সাধারণ ছাত্রলীগ থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আদর্শ বিবেচনা করি না, যার কারণে আদর্শিক যে লড়াইগুলো আসে সেই লড়াই আমরা ছাত্রলীগকে খুব একটা মাঠে এখন অ্যাক্টিভ দেখি না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সর্বোচ্চ পরিমাণ ছাত্রলীগের নেতা পদত্যাগ করেছে। কেন করেছে? কারণ আদর্শ নির্ভর কোনো ছেলেকে তারা কমিটিতে নিয়ে আসেনি, যার কারণে দলের এই খারাপ সময়ে তারা নিজেদেরকে ছাত্রলীগ থেকে দূরে সরে নিচ্ছে এবং প্রচার করছে আমার পরিচিত কেউ ছাত্রলীগ করলে তার সাথে বন্ধুত্ব রাখবো না। তাহলে বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন, স্বাধিকার আন্দোলন, তার পরবর্তী আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ যখনই মাঠে নেমেছে সাধারণ ছাত্রকে পাশে পেয়েছে। এই প্রথম বাংলাদেশ ছাত্রলীগ একটি আন্দোলন সংগ্রামে সাধারণ ছাত্রের কাছে সবচাইতে গালির একটা সংগঠনে পরিণত হয়েছে। সাবেক ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এটি আমাদেরকে অত্যন্ত হার্ট করে, এটি আমাদেরকে কষ্ট দেয়। যে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছিল, সেই বাংলাদেশ ছাত্রলীগ আজকে পরিণত হয়েছে জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় জঞ্জালে। জননেত্রী শেখ হাসিনার যত অর্জন, যত কিছু এই বাংলাদেশের মানুষের জন্য করেছে, তার ম্যাক্সিমাম বিতর্কিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের জন্য। এই সাদ্দাম ইনান কমিটি যতটা তারা কথাবার্তা এবং যতটা তারা বক্তব্যে পারঙ্গম, ঠিক ততটাই তারা সাংগঠনিকভাবে দুর্বল। তারা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, মধুর ক্যান্টিনে যাই, তখন গিয়ে দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, বিভিন্ন জায়গার কিছু বলবো সংখ্যায় খুব কম কিছু মেয়েরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে অনুপ্রবেশ করেছে, যারা নিজেদেরকে ব্যবহার করে নেতাদের কাছে যাচ্ছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে যাচ্ছে, তারা ধরাকে সরাজ্ঞান মনে করছে। তারা খুব কম বয়সে অসংখ্য টাকার মালিক হচ্ছে, অনেক পাওয়ারফুল হচ্ছে, যার কারণে অনেক ভালো পরিবারের মেয়েরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক আদর্শিক পরিবারের সন্তানরা বাংলাদেশ ছাত্রলীগের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021, ভিশন 2041 দিয়েছে, অর্থাৎ 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। কিন্তু সেই অর্জনে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ছাত্রলীগ। কারণ জননেত্রী শেখ হাসিনা কিন্তু স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে না, ভোগ করবে আমাদের মতো, আমাদের পরের প্রজন্ম যারা তরুণ, তারাই ভোগ করবে। সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ কাজ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে বাংলাদেশে, সারা বাংলাদেশে আজকে ছাত্রলীগ সবচাইতে অজনপ্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে। তাই আমি আজকে আমার এই অবজারভেশনের মাধ্যমে, আমার এই কথাগুলোর মাধ্যমে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন থাকবে, বাংলাদেশ ছাত্রলীগকে রক্ষা করুন। বাংলাদেশ ছাত্রলীগের যে অতীত ইতিহাস রয়েছে, যে অতীত ঐতিহ্য রয়েছে, তার উপর ভর করে ছাত্রলীগকে পরিচালনা করার দায়িত্ব দিন। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ভরশীল হয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আর ধ্বংসের মুখে ফেলবেন না। আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ আল বাকি, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে প্রয়াত নেতা আব্দুল মান্নান, যিনি বাকৃবি থেকে এসেছিলেন। বরিশাল থেকে এসে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এনামূলক শামীম, ঢাকা কলেজ থেকে লিয়াকত শিকদারের মতো নেতৃত্বরা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে। কখনোই ছাত্রলীগের সেই সময়ের দুঃসময়ে ছাত্রলীগ ব্যর্থ হয়নি। আজকে কেন ব্যর্থ হচ্ছে? আজকে আমরা তথাকথিত মেধাবীদের দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে ভরিয়ে ফেলেছি, যার কারণে জাতির ক্লান্তি লগ্নে আমরা কোনো ধরনের সলিউশন ছাত্রলীগের কাছে থেকে পাই না। কাজেই আমি সাবেক একজন ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি অনুরোধ করব, বাংলাদেশ ছাত্রলীগকে ঠিক রাখুন। বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব সৃষ্টির সবচেয়ে বড় একটা জায়গা, সেই জায়গা যদি আমরা বিতর্কিত করে ফেলি, আগামী দিনে আওয়ামী লীগের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে। যা সাম্প্রতিক সময় যে নাশকতা, যে ধ্বংসযজ্ঞগুলো দেখেছি, এটা একটা নমুনা মাত্র। এর চেয়ে অনেক বড় বড় ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে যদি আমরা আদর্শিকভাবে ছাত্রলীগকে শক্তিশালী না করি। আজ এটুকুই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত ভেতরে যা জ্বলছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।